করছি না করছি সেটা দেখতে হলে দেখতে থাকো আজকের এই পুরো ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। কি বাজার করে এনেছো? অনেক কিছু। কি হচ্ছে এখন? এই যে তুমি ইলিশ মাছ এনেছো বাজার থেকে, সেটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাচ্ছে ইলিশ মাছগুলোতে। আমার একটা কথা মনে হয় যেটা আমি একটুখানি শেয়ার করতে চাই, এটা প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারবে। আজকের লাঞ্চের মেনু একটুখানি দেখিয়ে দিই কি কি রান্না করেছি। আর এখন রাত্রিবেলা শানু দেখো কি পরিমাণ নাচো করছে। গুড মর্নিং, আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে, তারপরে ঘরের কাজও কিন্তু সেরে নিচ্ছি। কি কি করছি না করছি সেটা দেখতে হলে দেখতে থাকো আজকের এই পুরো ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। এখন আমার বরমশাই গেছে বাজারে, এখনও সেরকম কিছু রান্না বসায়নি। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়েছি, তারপরে আমার বর বাজার থেকে যা যা আনবে সেরকম বুঝে রান্না করব। তো দেখা যাক আমার বরমশাই বাজার থেকে কি কি আনে। এখন তাতাই গেছে বাড়ির জন্য, মানে বাড়ির ঠাকুরের জন্য ফুল কিনতে। তো ওই যে মাসির কাছ থেকেও এখন যা যা ফুল, বেলপাতা, মালা যা লাগবে সব কিছু কিনে নিচ্ছে। আর তারপরে বাড়িতে আসবে, তারপর আমি পুজো দিতে পারবো। তো ওর তো ডিউটিতে যায় মর্নিংয়ে, তো আসার পথে ও ওখান থেকে ফুল কিনে নিয়ে আসে। এই ফুলের দোকানটা হচ্ছে শ্যাম মন্দির আছে আলমবাজার, তার ঠিক অপোজিটে মাসি বসে। দেখো ওর ফুল নেওয়া হয়ে গেছে। কি বাজার করে এনেছো? অনেক কিছু। অনেক কিছু? বাবা, অনেক কিছুই তো দেখতে পাচ্ছি। কি কি বাজার করেছো একটু শুনি। এই তো তুমি বললে মিষ্টি আনতে। মিষ্টি এনেছো, ঠিক আছে। ইলিশ মাছ আছে। আজকে ইলিশ মাছ এনেছো? বাহ। আর কি কি বাজার এনেছো? অনেক কিছুই তো দেখছি হাতের মধ্যে। তার আছে বেগুন আছে, হ্যাঁ। তারপরে কুমড়ো আছে, হ্যাঁ। তারপরে বরবটি আছে, পটল আছে, ও আর ওটা কি আছে, গাজর, বিনস, শসা। আচ্ছা, শসা আনতে বলেছিলাম আমি। আদা ছিল, আদা নিয়ে এসেছি। আর অবশ্যই রাস্তায় খেজুর আছে এর মধ্যে। খেজুর আছে, ঠিক আছে। সবই এনেছে একদম যা যা বলেছিলাম গুছিয়ে। আর মাছের রাজা ইলিশ আছে আজকে। অবশ্যই ইলিশ এই নিয়ে আমাদের 4-5 দিন হয়ে গেল খাওয়া, আরও বেশি। তো আবারও আজকে ইলিশ এনেছে। ধরো ধরো ধরো। হ্যাঁ ধরছি, দাও। ঠিক আছে, তুমি বসো, হাত পা মুখ ধো। তারপরে তুমি কি চা খাবে এখন নাকি একেবারে টিফিন করবে? চা এখন চা দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও তাহলে। দুধ চা দাও, দুধ চা। দুধ চা খাবে? ঠিক আছে। ইয়ে দিয়ে কি বলে, এলাচ। এলাচ দিয়ে, ঠিক আছে। কি হচ্ছে এখন? এই যে তুমি ইলিশ মাছ এনেছো বাজার থেকে, সেটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাচ্ছে ইলিশ মাছগুলোতে। এই যে মাছগুলো ভালো আছে? হ্যাঁ, মাছগুলো ভালোই এনেছো, বেশ বড় বড়ই আছে সাইজগুলো। ভালোই এনেছো মাছগুলো। আর তারপরে খেয়ে বোঝা যাবে কিরকম টেস্ট। আমার তো ভালোই এই লাগলো। প্রথম আমি ইলিশ মাছ কিনলাম বাজার। হ্যাঁ, এ না হলে বাবাই বেশিরভাগ কেনে বাজার করে, বাবাই বেশি ইলিশ মাছ কেনে, মানে ভালো চিনতে পারে। আমার বড় অন্যান্য মাছগুলো কেনে, কিন্তু ইলিশ মাছ অত ভালো কখনো কেনেনি আর কি, তাই আমি বুঝতে পারি না ভালো করে। কিন্তু আমাকে তাই বাবাকেই বলি ইলিশ মাছটা তুমি কিনে দাও। তো এই প্রথমবারও এনেছে বাজার থেকে, দেখা যাক কিরকম। মানে আমার তো নুন হলুদ মাখাতে মাখাতে মনে হচ্ছে মাছটা ভালোই আছে, পুরো ফ্রেশ। আর পিসগুলোও দেখো বেশ বড় বড় আছে, ভালোই এনেছে। দেখা যাক কেমন খেতে হয়। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে দেখা যাক এরপরে কি করা যায়। ডালটা এবার ফোড়ন দেবো, মাছে তো নুন হলুদ মাখানো হয়েই আছে। আচ্ছা, তোমরা কারা কারা ইলিশের কোন পদ খেতে বেশি ভালোবাসো অবশ্যই জানাবে। পাতুরি না সর্ষে ইলিশ না ভাপা, কোনটা ভালোবাসো অবশ্যই জানাবে। আর এদিকে আনাজও কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে স্যালাড, লেবু, আর এখানে আছে উচ্ছে ভাজা করব, তাই উচ্ছে কাটা হয়ে গেছে। আর এখানে সব রকম সবজি, ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব, সেটাও কাটা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ রাখা আছে, আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, ভাত তো আগেই হয়ে গেছে। আর এদিকে সর্ষে বেটে নিয়েছি, এখানে আদা বাটা রাখা আছে। চলো তাহলে ঝটপট রান্নাটা এবার শুরু করা যাক। উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে এখন চিংড়ি মাছ দিয়ে মাছের যে টক করছি তেঁতুল দিয়ে, সেটা ফুটছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা হয়ে এসছে প্রায় কষানো, এবার জল দেব। আর এদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছগুলো একদম হালকা করে এপিট ওপিট করে ভেজে রাখা আছে, সর্ষে দিয়ে করব, সর্ষে ইলিশ। আর এদিকে দুটো কাতলা মাছ করা আছে, কারণ অনেক দিন ধরে কাতলা মাছগুলো পড়েছিল, তো সেগুলোর ঝালও করে নেবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা ইলিশ মাছ ভাজার তেলটা রেখে দিয়েছি, কারণ এমনি ভাত দিয়ে খেতে হেভি লাগে। কি হলো, রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর রান্না বান্না কমপ্লিটের পর এই যে এগুলো সব এখন ক্লিন হচ্ছে, কড়া, খুন্তি, হাঁড়ি কুড়ি, গ্যাসের যাবতীয় জিনিস সব মাজা হচ্ছে। আমার একটা কথা মনে হয় যেটা আমি একটুখানি শেয়ার করতে চাই, এটা প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারবে, যে রান্না বান্না তো একটা বড় কাজ, আনাজ কাটা, মশলা বাটা, তারপরে রান্না বান্না করা হলো। তারপরে আরও একটা বড় কাজ হচ্ছে এই রান্নাঘর ক্লিন করা, রান্নাঘর, এই বাসনপত্র পরিষ্কার, গ্যাস পরিষ্কার। আমার মনে হয় এটা সবাই রিলেট করতে পারবে আমার সাথে। আমি ঠিক বলছি কিনা বলো? যে রান্না বান্না তো হলো, এত কিছু ঝামেলা করে,
তারপরে আবার এই যে পুরো ফ্লোর ক্লিন, এইদিকে গ্যাস মোছা, এত বাসন মজে, রান্নাঘর পরিষ্কার করা, এটা আরো বড় কাজ রান্না বান্না করার পর। শুধু রান্না করলে তো হয়ে গেল, এই পরের যে এত কাজগুলো আমার মনে হয় প্রত্যেকটা আমি রিলেট করতে হবে, যে আবার এত বাসন মাজা, গ্যাস পরিষ্কার, ফ্লোর পরিষ্কার। তো এই হচ্ছে ব্যাপার, এখন আমি এটাই করছি। তোমরা রিলেট করতে পারছো কিনা বলো আমার সাথে, আমি কথাটা কি ঠিক বললাম না ভুল আর বললাম? যদি রিলেট করতে না পারো তাহলে না বলে দেবে। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখে দেবে, রিলেট করতে পারলেও লিখবে, না পারলেও বলবে। হ্যাঁ, আর ভুল বললে পারলে ঠিক লিখবে না, বললাম। না পারলেই লিখবে। সবটাই লিখবে, ঠিক আছে? ওকে। আজকের লাঞ্চের মেনু একটুখানি দেখিয়ে দিই কি কি রান্না করেছি। প্রথমেই তো স্যালাড থাকে, যেটা প্রত্যেক দিনই থাকে, শসা, গাজর, গন্ধরাজ, লেবু। তারপরে আছে হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া করেছি। আর আছে সর্ষে ইলিশ। এদিকে দুটো কাতলা মাছের পেটে দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, কারণ অনেক দিন ধরেই ছিল, তাই মাছটা করে নিয়েছি। আর ইলিশ মাছ হালকা করে ভেজে যে তেলটা বেরোয়, সেই তেলটা আলাদা করে রেখে দিয়েছি, কারণ গরম ভাতে কাঁচা লঙ্কা চিপে খেতে দারুণ লাগে। আর এদিকে আছে 5 ফোড়ন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল। আর সবশেষে চাটনি, মানে যেটা তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, আর তাতাই এখন ভালো করে ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে ফুল টুল দিয়ে সাজিয়ে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। আর এখন রাত্রিবেলা শানু দেখো কি পরিমাণ নাচো করছে, গান চললেই ওরকমভাবে নাচ করে। তো সারা দিনে যা যা করলাম আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।